স্টেশনে যাত্রীদের সবাইকে শ্রীমঙ্গলে স্বাগত। অবশেষে সব ব্যস্ততা পেছনে ফেলে আমরা রওনা দিলাম চায়ের দেশ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রিসোর্টে যাওয়ার আগেই শ্রীমঙ্গলের সেই চিরচেনা বড় রাস্তায় আমাদের দারুণভাবে স্বাগতম জানালো। চারপাশে সবুজ দেখে আর রূপ সামলাতে পারলাম না, তাই গাড়ি থামিয়ে ঝটপট কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ছবি তোলা শেষ করে আমরা সবাই চলে গেলাম আমাদের ওয়াটারল্যান্ডের রিসোর্টে। রিসোর্টটা এত সুন্দর কি বলবো। তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের সেই বুক করার রুমে। ওনাদের বাহিরের পরিবেশটা যেমন সুন্দর, রুমগুলো তার থেকেও বেশি সুন্দর। তারপর ফ্রেশ হতে হতেই বাহিরে দেখলাম আকাশ মেঘলা করে বৃষ্টি নামা শুরু হলো। এমন ওয়েদার রুমে থাকা যায় বলেন? তাই আমি আর রুমে থাকতে পারলাম না, মনটা বসলো না, তাই বাহিরে চলে গেলাম বৃষ্টি বিলাস করার জন্য। বৃষ্টি বিলাসের মধ্যেই আমরা সবাই মিলে সুইমিংয়ে চলে গেলাম একটু এনজয় করার জন্য। রেডি হয়ে আমরা সবাই চলে গেলাম শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য। ওয়াও, কি অপরূপ সৌন্দর্য! এত সুন্দর চা বাগানের ভিউ দেখে সব ফ্রেন্ডরা সুন্দর সুন্দর পিক অ্যান্ড ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলো। আমিও একটু ঢং করে নিলাম। তারপর আমার হাজবেন্ডের সাথে একটু ঢং করলাম। ঘোরাঘুরি শেষ করে রাত্রে সব ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে শাড়ি পরে নিলাম। শাড়িটা এত সুন্দর ছিল, সাথে আমি, আর এত সুন্দর রিসোর্টের ভিউ। রিসোর্টের ভিউটা এত সুন্দর হওয়ায় সিদ্ধান্ত নিলাম আজকে আর বাইরে যাবো না, তাই রিসোর্টের আশপাশে একটু ঘোরাফেরা করলাম। তারপর ক্ষুধা লেগে গেল, সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে খাবার শেষ করে রিসোর্টে একটু সময় কাটিয়ে নিলাম। তারপর বাইরে বের হলাম গরুর উদ্দেশ্যে, কিন্তু আমরা আরো থাকতাম, বাট ওয়েদার খারাপ হয় আর থাকা হলো না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওয়েদার এত খারাপ হয় ট্যুর ক্যান্সেল করে বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম।